ছিল, কালকে আমি আপনাদেরকে সম্পর্ক দেখাইছিলাম, তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক ছিল, তাই নাকি? সম্পর্কটা কি ছিল? তিনটা স্কেল, c ডিভাইডেড বাই 5, f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তারপরে কি ছিল? k মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটা ছিল সম্পর্কটা, না? তো আপনি আসেন নাই, আপনি মিস করছেন। তো এটা ছিল আমাদের রিলেশনটা তিনটা স্কেলের মধ্যে। তো এই রিলেশনটার উপর ভিত্তি করে আজকে আমরা কি করব? ম্যাথমেটিক্স সলভ করব, ঠিক আছে? দেখো, তো ব্যাপারটা কি যে মাইনাস শরীরের তাপমাত্রা, ঠিক আছে, 27 ডিগ্রি সেলসিয়াস। মাইনের শরীরের তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করা। সাবা সুম্মা, বেশি বেশি কথা বলা যাবে না, ঠিক আছে? এখন দেখো, মাইনের শরীরের তাপমাত্রা কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? মাইনের শরীরের তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করো, ঠিক আছে? তাহলে ফারেনহাইটেও প্রকাশ করা লাগবে, কেলভিনেও প্রকাশ করা লাগবে। মাইনের শরীরের তাপমাত্রাটা বলেন তো কোন স্কেলে দেয়া আছে? সেলসিয়াসে দেয়া আছে। তাহলে ফারেনহাইটেও এটাকে কনভার্ট করতে হবে, কেলভিনেও এটাকে কনভার্ট করতে হবে। আমি যদি ফারেনহাইটে কনভার্ট করি, কিসে কনভার্ট করি? ফারেনহাইট। তাহলে আমার কাছে মান আছে কিসে? সেলসিয়াসে। সেই সেলসিয়াসকে আমি কোথায় নিয়ে যাব? ফারেনহাইটে নিয়ে যাব। তো আমরা এই যে আমরা জানি, তাহলে মান আছে আমার কোন স্কেল? সেলসিয়াস স্কেল, তার মানে c ডিভাইডেড বাই 5। বাইর করব কোন স্কেলে কনভার্ট করব? ফারেনহাইট স্কেলে, f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো এখানে এই যে সেলসিয়াস স্কেল পার্ট কত দেয়া আছে? এখানে c মানে সেলসিয়াস স্কেল পার্ট, সেলসিয়াস স্কেল পার্ট c ইকুয়াল টু কত দেয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোন স্কেল পার্ট বাইর করব আমরা? ফারেনহাইট স্কেল পার্ট। স্কেল পার্ট f ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, কথা বুঝছি না বুঝিনি? তাহলে সেলসিয়াস স্কেল পার্ট কত দেওয়া আছে? 27 ডিভাইডেড বাই কত? 5। f মাইনাস কত? 32 ডিভাইডেড বাই 9। তাহলে আর গুণ করে দেই, কি করে দেই? গুণ করে দেই, তবু হবে। আবার যদি এই কাজটা করি, যে এই যে 9 আছে না, 9টাকে এইদিকে নিয়ে এসে কি করে দিলাম? গুণ করে দিলাম। তাহলে 9 ইন্টু 27 ডিভাইডেড বাই কত? 5। এইদিকে কত থাকলো? f মাইনাস 32, ঠিক আছে? তারপর দেখো f মাইনাস 32 ইকুয়াল টু এখানে কত হয়ে যাবে? 9 ইন্টু, আচ্ছা 7 9 63, 63 3 হাতে 6, 9 2 18, 18 আর 6 24 ডিভাইডেড বাই কত? 5, ঠিক আছে? তাহলে 32 ওই দিক গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে 4 পাশে কত হয়, 4 পাশে হয়ে যাইতেছে 20, তাহলে 4 4 3 43 55 40, ঠিক আছে। তাহলে 3 30 5 6 30, আর এই 32 ওইদিকে গিয়ে কি হয়ে যাবে প্লাস 32, বুঝছি? এটা আমি ভাগ করছি, ওকে। তারপর এই -32 গিয়ে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে 80.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইটে কনভার্ট করলাম, কিসে কনভার্ট করে ফেললাম, ফারেনহাইটে কনভার্ট করলাম। আবার এখন আমি কিসে কনভার্ট করতে যাচ্ছি, কেলভিনে। তো কেলভিনে খুব সহজে কনভার্ট করা যায়, তারপরে আগে দেখি, তারপর আমরা কনভার্ট করব। কেলভিন স্কেল পার্ট কে ইকুয়াল টু ওয়াট। তাহলে এখন বলো তো মান আছে আমাদের, কিসে মান আছে, সেলসিয়াসে মান আছে না, কিসে কনভার্ট করব, কেলভিনে। তাহলে এই যে সেলসিয়াস নিলাম, আর শেষ মাথায় কি আছে কেলভিন, কে -273 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। কে সি এর মান কত, তাহলে 27 ইকুয়াল টু কে -273। তাহলে কে -273 ইকুয়াল টু 27, কে ইকুয়াল টু 27 প্লাস 273। ওই যে আমি আপনাদেরকে বলতাম শব্দ তরঙ্গে কি বলতাম, যে তাপমাত্রার একক কেলভিন, যদি সেলসিয়াস থাকে তাহলে কত যোগ করলে কেলভিন হয়ে যাবে। এই যে দেখেন এইটা কি ছিল আমাদের সেলসিয়াস পার্ট ছিল না, তার সঙ্গে এই দেখেন কত যোগ করে দিলেন 273, কোন পার্ট পেয়ে গেলেন, কেলভিন পার্ট। এখন বুঝছেন, হ্যাঁ, ঘটনা এখানে ঘটে। তাহলে এইখানে কত আসতেছে দেখো তো, 300 কেলভিন। এখন সেই ধরো যে আমাদের কি নাই, আমরা তো এটা কোথা থেকে নিয়ে আসলাম, ওইটাকে আমরা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করছি, তাই নাকি? আচ্ছা বলো তো আপু, আমি এখানে ফারেনহাইট পাইনি, তাহলে আমি কি এই মানটা থেকে ওই মানটা কনভার্ট করতে পারতাম কি পারতাম না? হ্যাঁ, এটা তো পাইনি। তাহলে এখন দেখো আমি যদি এই যে এটা লিখি যে আমি ফারেনহাইট থেকে কোথায় যাব, কেলভিনে যাব, তাহলে F-32 ডিভাইডেড বাই কত 9, আর কেলভিন হলো K -273 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে আমি কিন্তু কার মান পেয়ে গেছি, ফারেনহাইটের মান পেয়ে গেছি। কোথায় ফারেনহাইটের মান পাইছিলাম, এই যে এইটা নিয়ে আসি এইখানে বসাই দিব। তাহলে ফারেনহাইটের মান কত, এফ এর মান কত, 80.6 -32 ডিভাইডেড বাই 9, আর এই 5 এখানে কি আছে, ভাগ আছে না, এইদিকে এসে কি হইতো, গুণ হইতো না, হইতো, বুঝি সবাই বুঝি। তাহলে এইদিকে কি থাকতেছে, কে -273। তাহলে এইখানে দেখেন তো, তাহলে 80 থেকে 32 বাদ দিলে কত হয়ে যাবে, 32 বাদ দিলে যেটা হয়ে যাইতেছে 48.6 ডিভাইডেড বাই কত 9 ইন্টু কত বাবা, 5 আছে না, 5 আছে না। তাহলে এই যে 273, এই 273, আচ্ছা লিখলাম কে -273। তারপর দেখেন এই যে সম্পূর্ণটাকে এইদিকে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে কে মাইনাস কত 273, এইখানে দেখো তো 5 6 30, 30 এর 0 গেছে গা। তাহলে 50 টা 40, 40 আর 3 কত হয় 43, 43 এর 3 দশমিক 4 পাশে 20, 20 আর 4 কত হয় 20 আর 4 24, আচ্ছা 50 টা 40, 5 6 30, 30 এর 0 হাতে 3, 50 টা 40 আর 3 43, 43 এর 3 হাতে হইলো 4, 4 পাশে 20, 20 আর 3 কত, 20 আর 4 কত হয় 24, ঠিক আছে। ডিভাইডেড বাই কত আছে বাবা 9 আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে কে ইকুয়াল টু কত হইতেছে, এটা ভাগ করে দেখা লাগবে, ঠিক আছে। কত আসে 27 আসে। তাহলে এইটা যদি ভাগ করো, ভাগ করলে আসে কত 27, আর এই -273 টা এইদিকে আসে কি হয়ে যাবে +273। আবার কত আসলো আপুরা 300 কেলভিন আসছে।
কথা বুঝছি কি বুঝি নাই? শিওর বুঝছি তো? এবার আসেন, তাহলে আমরা কনভার্সন দেখলাম। কনভার্সন করবেন আপনারা? করবেন? দিব? হ্যাঁ দিব দিব। তুষার আবার আসমাট হইস না ভাই, পড়তে পারবি না তো। পরেরটায় পারবি না যেটা দিব। বাইর করো কত তাপমাত্রায়, কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে। কত ডিগ্রি তাপমাত্রায় বাইর করো। এখন দেখেন এই কোশ্চেন আপনারা করছেন, করেন নাই? দেখেন তাহলে কোন কোন স্কেলের কথা বলছে এখানে? সেলসিয়াস আর ফারেনহাইট। সেলসিয়াস আর কি বলছে? ফারেনহাইট বলছে। তো সেলসিয়াস আর ফারেনহাইট যেহেতু বলছে তাহলে আমরা লিখি ভাই, আমরা জানি, আমরা জানি C divided by 5 equal to F minus 32 divided by 9। এখন দেখো এখানে কি বলছে, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেখাবে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল কি দেখাবে? একই পাঠ দেখাবে, তাই তো? তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল যদি একই পাঠ দেখায়, একই পাঠ যদি দেখায়, ঠিক আছে, তাহলে সি এর মানও যা হবে এফ এর মানও কি হবে? সি ইকুয়াল টু কি হবে? এফ। তাহলে সি আর এফ কি হবে? সমান হবে। তার মানে এই স্কেলে যদি 5 ডিগ্রি দেখায়, এই স্কেলেও কত দেখাইতে হবে? 5 ডিগ্রি দেখাইতে হবে। এই স্কেল যদি 20 ডিগ্রি দেখায়, এই স্কেলও কত দেখাবে? 20 ডিগ্রি দেখাবে। মানে এই রকম একটা তাপমাত্রা কোথাও গিয়ে পাওয়া যাবে, যেই তাপমাত্রাটায় কি হয়ে যাবে, যে এই স্কেলের মান আর ওই স্কেলের মান কি হয়ে যায়? সমান হয়ে যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই সেলসিয়াস স্কেলের মান ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের মান ইকুয়াল টু, আমি ধরে নিলাম কি এক্স। ধরতেই পারি যে ধরি সি ইকুয়াল টু এফ ইকুয়াল টু এক্স। তাহলে সবগুলো জায়গায় আমি কি বসাই দিতে পারি? এক্স বসাই দিতে পারি। না বসান, এক্স ডিভাইডেড বাই 5 x minus 32 divided by 9। তাহলে এইখানে কি আসবে দেখো তো, আর গুণ করো, এইটা গিয়ে এইখানে গুণ হবে, এইটা গিয়ে এইখানে গুণ হবে, তাহলে কত আসছে? 9x ইকুয়াল টু 5 into x minus 32। ঠিক আছে, তাহলে 9x ইকুয়াল টু 5 into x কত আসবে? 5x। 5 into মাইনাস কত? 32, তাহলে কত আসে? 150। ঠিক আছে, এখন দেখো এই যে 5x টা যদি এই দিকে আসে, তাহলে 9x মাইনাস কি হয়ে যাবে? 5x ইকুয়াল টু কত হয়ে যাবে? 150। তাহলে এইখানে কি থাকতেছে?
4x ইকুয়াল টু কত মাইনাস 160। তারপর দেখেন x ইকুয়াল টু কি হয়ে গেল মাইনাস 160 ডিভাইডেড বাই 60, মানে কত আসতেছে মাইনাস 40। 40 ডিগ্রি ফারেনহাইট 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে সেটা মাইনাস, ঠিক আছে। এখন মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট আর মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস কি একই জিনিস। আচ্ছা ওইটা দুলতেছে কেন? জানিস না? সীমা লঙ্ঘন করিস না শয়তানে, বুঝছিস? ওইটাতে যা, পিছনে ওইটাতে যা, ওটা বসলে কি সমস্যা? হ্যাঁ যা, ওইটা যা। বুঝছি আমরা? হ্যাঁ সবাই বুঝছি না? তুষার তুষার তো হয়েছে, তুষার আগেই বুঝছে, তাহলে কি আসে গেল এটা আসছে, ঠিক আছে। তখন পরেরটা লিখি নাকি আরেকটা প্রবলেম লিখি? উঠানো হয়েছে সবার? আচ্ছা ধন্যবাদ। তুষার পরেরটার জন্য রেডি হয়ে যান। কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেলসিয়াস সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য দশ হবে। ট্রাই করো সবাই, আসো এবার দেখি, ঠিক আছে। বলছে কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পার্ট কি হবে, পার্টের পার্থক্য হবে 10, তাই তো। এখন সেলসিয়াস আর ফারেনহাইট, সেলসিয়াস আর ফারেনহাইট, তাহলে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেল, হ্যাঁ এদের কি হবে পার্থক্য পার্থক্য হবে, ঠিক আছে। মানে এই দুইটা মানে কি হবে একটা পার্থক্য হবে। মানে করো যে কোনো বস্তুর টেম্পারেচার পরিমাপ করলা, এইটাতে পাইলা কত 10 ডিগ্রি সেলসিয়াস, এইটাতে কত পাইছো 20 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এদের মধ্যে পার্টের পার্থক্য কত 10 না। তাহলে আমি কি বলতে পারি সি মাইনাস এফ ইকুয়াল টু 10? বলা যাবে? যাবে কি যাবে না? যাবে। আচ্ছা এখন ঘটনাটা যদি এইরকম হইতো, এই ঘটনাটা যদি এইরকম হইতো যে সি এর মান এ, এগুলান কিন্তু আমি কিন্তু ধরতেছি, এজিউম করে নিতেছি, ওটা ফির আবার ফির মনে করিয়ে না যে ভাই এইটা আর এইটা সমান হবে। হ্যাঁ যে আপনি কিভাবে বুঝলেন বা কনভার্সন করলে তাহলে মানে 10 ডিগ্রি সেলসিয়াস সমান 20 ডিগ্রি ফারেনহাইট আসবে না, কখনো না। এটা বুঝার জন্য ধরতেছি যে এটা 10 মনে করো, এটা 20, তাহলে পার্থক্য কত 10। আবার এটা ধরো কত 20, ঠিক আছে। হ্যাঁ বলতে পারলাম না, দেখা লাগবে। সি মাইনাস কত, তো সি আর এইখানে হইলো এফ, এফ এর মান কত, এফ এর মান 10, তখন কি আসবে? তাহলে এইখানে কিন্তু আসলো কি 10 মাইনাস 10 আসছে, পার্থক্য তো 10 আসছে, মানের পার্থক্য কত হবে 10 হবে। 10 তো হয়েছে, পার্থক্য 10 না। মাইনাস আসুক আর প্লাস আসুক পার্থক্যটা কত আসছে 10 আসছে, তাই নাকি? এখানে আবার পার্থক্যটা কত আসলো প্লাস 10, তাহলে পার্টের পার্থক্য কি 10। পাগুলো কেন জানি খুব জ্বলতেছে, এইখানে যে বালু পা তো জুতা খোলাও যাবে না। তাহলে পার্টের পার্থক্য কত হইলো যে সি মাইনাস এফ, তখনও পার্টের পার্থক্য কত আসে 10 আসে। আবার দেখো এফ মাইনাস সি, তখন কি আসে মাইনাস 10 আসে, তাই নয় কি? বুঝছি না বুঝি নেই? হ্যাঁ ক্লিয়ার? যে সি মাইনাস এফ করলেও কি হবে মাইনাস 10,
আর সি মাইনাস এফ যদি সি ছোট হয় এফ বড় হয় তখন -10, আবার সি মাইনাস এফ যদি সি বড় হয় এফ ছোট হয় তখন কত +10। তাহলে আমি কি বলতে পারি যে সি আর এফ যদি আমি মাইনাস করি তাহলে +-10 আসতে পারে? বুঝছো না বুঝো নাই? দেখো পার্থক্য কত দেখাইছে? -10, এখানে কত +10। মানে এখন -10 আর +10, আমি তোমাকে বললাম যে দুইটা স্কেলের পাঠের পার্থক্য, দুইটা স্কেলের কিসের পার্থক্য? পাঠের পার্থক্য। এখন দুইটা স্কেলের পাঠের পার্থক্য, তুমি কি জানো কোন স্কেলের পাঠটা বড় হবে? এটা তুমি শিওর? হতে পারে তুমি কি করলা যে সি মাইনাস এফ করলা, এখন সি মাইনাস এফ করলা, দেখা গেল কি সি এর মানটা ছোট এফ এর মানটা কি বড়, তখন কি আসলো -10। আবার তুমি সি মাইনাস এফ করলা, হয়তোবা ঘটনাটা এরকমও ঘটে যাইতে পারে সি এর মান 20 এফ এর মান কত 10, তখন বিয়োগ করলে পার্থক্য কত আসবে? +10। তার মানে +10ও হইতে পারে -10ও হইতে পারে। কথা বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? হ্যাঁ বুঝছি তো। তাহলে আমি এইখানে বলতেই পারি, কি বলতে পারি? সি মাইনাস এফ, সি মাইনাস এফ, এই সি মাইনাস এফ করলে কি হয়ে যাবে? +-10। কথা বুঝছি? যে সি আর এফ বিয়োগ করলে কি আসবে? +-10 আসবে। হতে পারে সেটা প্লাস আসতে পারে, হতে পারে মাইনাস আসতে পারে। কথা বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো তো আমি কি এখন লিখতে পারি যে সি এই +-10টা এইদিকে আসলে +-10 এ থাকবে, ইকুয়াল টু এফ লেখা যাবে? হ্যাঁ বুঝি। তাহলে এখন ওইখানে দেখো তো কি বলছে, কত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়, কত ডিগ্রি কি তাপমাত্রায়? ফারেনহাইট তাপমাত্রায়। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য কত হবে? 10 হবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠের পার্থক্য 10 হবে। তাহলে সেলসিয়াস আর কে? ফারেনহাইট। সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে কি সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কি জানি? f-32 ডিভাইডেড বাই কত? 9। তাহলে এখন দেখো তো আমার কিসের মানটা বাইর করতে বলছে? ফারেনহাইটে বাইর করে করতে বলে নাই, মানটা কিসে বাইর করতে বলছে? ফারেনহাইটে বাইর করতে বলছে, তাই তো? তো ফারেনহাইটে যেহেতু বাইর করতে বলছে তাহলে আমি কার মান বসাবো? সি এর মান বসাবো। কার মান বসাবো? সি এর মান বসাবো। কথা বোঝা যায়? তাহলে দেখো তো সি এর মান যদি আমি বসাই দেই তাহলে এই লাইনটা আমি না লিখে, লাইনটা কিন্তু আমি ঘুরাই এইভাবে লিখতে পারতাম যে সি সি ইকুয়াল টু এফ +-10, কারণ মাইনাস এফটা এইদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস এফ, আর +-10 তো +-10 এ থাকলো। কথা বুঝছি? তাহলে ওকে ফাইন, এখন বসাও সি এর জায়গায় বসাই দাও। সি এর জায়গায় কি বসাবা? এফ +-10 ডিভাইডেড বাই কত? 5 ইকুয়াল টু f-32 divided by 9. Then find it, calculate it. 9 into f +-10, 5 into f-32, and we can write here 9f +-90 equal to 5f, I'm really sorry, 5f আর 60। ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? তাহলে এখন দেখো এখন কি করতে পারি? এফ গুলাকে একদিকে করে ফেলি, এফ গুলা কি করি ফেলি? একদিকে করে ফেলি। তাহলে এই যে 9f, ঠিক আছে, এই 5f টাকে এইদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? -5f, ঠিক আছে। +-90 কে ওইদিকে নিয়ে গেলে +-90 এ থাকবে। কারো কি প্রশ্ন আছে যে +-90 ওইদিকে গিয়ে কেন আবার প্লাস-মাইনাস আছে? কারো প্রশ্ন? কারণ যদি তুমি মাইনাস মনে করো ওইদিকে গেলে প্লাস আছে, আবার যদি এইটা যদি এইদিকে তুমি কি মনে করো প্লাস মনে করো ওইদিকে গিয়ে কি হয়েছে? মাইনাস হয়েছে। তার মানে যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে, তার মানে +-মাইনাসে থাকবে। ঠিক আছে? তাহলে এইদিকে কত থাকলো? 9f - 5f কত? 4f, and -160 +-,
ঠিক আছে। তো এখন আমি কি করতে পারি, এটাকে একবার প্লাস মান ধরবো আর একবার কি মান ধরবো, মাইনাস মান ধরবো। ঠিক আছে। তো এইখানে যেটা ছিল যে সি মাইনাস এফ ইকুয়াল টু প্লাস মাইনাস কি ছিল 10 and then c equal to ছিল f প্লাস মাইনাস 10, এটা আমরা বসাইছি আর কি। তো এখন আমরা কি করব, এই যে ধনাত্মক মান বিবেচনা করে, ধনাত্মক মান বিবেচনা করে, ঠিক আছে, ধনাত্মক মান বিবেচনা করে, তাহলে ধনাত্মক মান বিবেচনা করব, তাই তো। তাহলে 4f ইকুয়াল টু মাইনাস 160, তাহলে এইখানে দেখো তো কি আছে, প্লাস মাইনাস আছে না, তাহলে প্লাস মাইনাসটাকে এখন কি বিবেচনা করব, শুধু ধনাত্মক মানে প্লাস বিবেচনা করব। তাহলে প্লাস বিবেচনা করলে এখন কি আসে, f ইকুয়াল টু এইখানে হবে কত, মাইনাস 70 ডিভাইডেড বাই 4, তাহলে কত আসে, 4 কে 4 3 30, 4 7 28, ঠিক আছে, 2 20, 4 5 20, মাইনাস 17.5 ডিগ্রি ফরেনহাইট, মাইনাস কত ডিগ্রি ফরেনহাইট, 17.5 ডিগ্রি ফরেনহাইট। আবার যদি তুমি কি করো, ঋণাত্মক মান বিবেচনা করো, ঋণাত্মক মান বিবেচনা করে, ঋণাত্মক মান বিবেচনা করে কি পাই আমরা, 4f ইকুয়াল টু মাইনাস 160, তাহলে এই প্লাস মাইনাস 90 কে আমরা এখন কি বিবেচনা করব, মাইনাস 90। হাসু বাবা বুঝছেন, হ্যাঁ, তাহলে কত আসতেছে এইখানে 250, ঠিক আছে। তাহলে 4f ইকুয়াল টু 250, f ইকুয়াল টু কত আসবে, মাইনাস 200, কত আসে, 62.5 ডিগ্রি ফারেনহাইট। কথা বুঝছি। এখন দেখেন তো এইটাকে আপনি কি করেন, কনভার্ট করেন তো সেলসিয়াসে। যদি আপনার মান মাইনাস 7.5 অথবা কি আসে 8.05, 8.05 আর 17.5, দেখেন তো পার্থক্য কত। পার্থক্য কত আসলো, 9.24 আসলো কেন, 44 আসলো কেন, পাঠের পার্থক্য কত হওয়া লাগবে, তাহলে পাঠের পার্থক্য 10 হইতে গেলে হয় এটাকে কি হইতে হবে 27.5 অথবা কি হইতে হবে মাইনাস 7.5। কথা বুঝেন নাই, তাহলে ওইটাকে সেলসিয়াসে কনভার্ট করি ফেলি আমরা, দেখি। হ্যাঁ, ওইটাকে কি করব, সেলসিয়াস, এইটাকেই সেলসিয়াস, এইখানেই সেলসিয়াসে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে c ডিভাইডেড বাই 5, f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলে c ইকুয়াল টু কত হয়ে যাবে, মাইনাস 17.5 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইন্টু কত, ইন্টু হইল 5। তাহলে দেখেন তো কত আসে, মাইনাস 17.5 প্লাস 32 আসছে 27.5। এই জন্য কইছি যে ক্যালকুলেটর সব জায়গায় কি করতে পারে না, হিসাব করতে পারে না না না। তাহলে কত আসলো, মাইনাস 27.5। তাহলে দেখেন তো এই পার্ট আর এই পার্ট, এটা কোন স্কেলের পার্ট, ফারেনহাইট, এটা কোন স্কেলের পার্ট, দেখেন তো দুই পার্টের মধ্যে পার্থক্য কত, 10 আছে, ক্লিয়ার, ওকে। তাহলে এইটা আবার হিসাব করি, দেখেন তাহলে এইটার মধ্যে 10 পার্থক্য হইতে গেলে কি হওয়া লাগবে, হয় 52.5 আসা লাগবে মাইনাস, না হলে 72.5 আসা লাগবে, ঠিক আছে। তো দেখি কনভার্ট করি, দেখি ডাইরেক্ট, c ইকুয়াল টু কত, মাইনাস 62.5, এ নিচের গুলা কিন্তু করা লাগবে না, এমনি দেখাই দিছি, মানে এইটা কনভার্ট করি দেখতেছি যে পার্টের পার্থক্য ঠিকঠাক আছে কি নাই।
-62.5 -32 ডিভাইডেড বাই 9 ইনটু কত 5। দেখো বাদি দেওয়া লাগবে কত আসছে। হ্যাঁ কেন কথা বুঝছি না বুঝি নাই, আরো অঙ্ক দেখবে।